আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন বিদ্যুতের কোনো লোডশেডিং নাই, কিন্তু আমরা আজকে এখনও দেখতে পাচ্ছি আমার গ্রাম অঞ্চলে যদি কথা বলি প্রায় 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা লোডশেডিং আছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করছি। 88,4 বিদ্যুৎ জ্বালানি খনন সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি বর্তমান তীব্র দাবদাহের কারণে দেশ জুড়িয়া বিদ্যুতের চরম ঘাটতি ও লোডশেডিং দেখা দিয়েছে, তাহা মোকাবেলা করার জরুরি পরিকল্পনা কি? ইহা সত্য কিনা যে নোয়াপাড়া শিল্প অঞ্চল খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কলকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হইতেছে এবং চলতি শেষ মৌসুমে কৃষকের চরম সংকট পড়িয়াছে। প্রশ্নের উত্তর যদি সত্য হয়ে থাকে তবে শিল্প কৃষিখাত রক্ষায় দ্রুত সময়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, জ্বালানি গ্যাস কয়লার সরবরাহ নিশ্চিতকরণ এবং লোডশেডিংয়ের সুষম বন্টন নিশ্চিত করতে সরকার আপৎকালীন কী জরুরি পদক্ষেপ গ্রহণ করিয়াছে? আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন বিদ্যুতের কোনো লোডশেডিং নাই, কিন্তু আমরা আজকে এখনও দেখতে পাচ্ছি আমার গ্রাম অঞ্চলে যদি কথা বলি প্রায় 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা লোডশেডিং আছে। এবং নোয়াপাড়া, আমি জানি না, নোয়াপাড়া শিল্প অঞ্চল আপনারা জানেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে অনেক শিল্প কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। প্রায় 7টি বড় বড় শিল্প কারখানা ছিল, দুর্নীতির কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বন্ধ হয়েছিল। প্রাইভেট সেক্টরে কিছু শিল্প কারখানা তৈরি করা হয়েছে, সেখানে এখন কিন্তু ব্যাপকভাবে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে এবং তারা পরিকল্পিতভাবে জেনারেটরেও অনেক খরচ হচ্ছে বিধায় সৌর বিদ্যুৎ দিকে তারা ঝুঁকে যাচ্ছে। আমার কাছে আমি কয়েকটি মিলে পরিদর্শনে গিয়েছিলাম, তাদের বক্তব্য যে সৌর বিদ্যুৎ যাতে আমরা সহজে করতে পারি তার জন্য ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন।